দেখো আমরা যখন নতুন নতুন ইউটিউবিং স্টার্ট করি, ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করি, তখন আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটাই ইচ্ছা থাকে যে আমাদের ভিডিওতে বেশি বেশি পরিমাণ ভিউজ আনতে হবে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে হবে, আমাদের চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করতে হবে। এই সমস্ত ইচ্ছা নিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে যাই। কিন্তু আপলোড করার পর আমাদের ভিডিওতে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, কিছুই হয় না। একটা টাইম এসে আমরা ডিমোটিভেট হয়ে যাই, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ করে দিই। আবার পুনরায় 1 থেকে 2 মাস পরে আবার ভিডিও আপলোড করা শুরু করি। এরকমভাবে আমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেলকে চালিয়ে যাই, কারণ আমাদের ভিডিও কিন্তু কোনো মতে ভাইরাল হয় না, কোনো মতে বেশি ভিউজ আসে না, আমরা ভাইরাল করতে পারি না ভিডিওকে। ভিডিও ভাইরাল না হলে আমাদের চ্যানেল কোনো মতে গ্রো হবে না বা আমাদের ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে না। সেই জন্য আজ এই ভিডিওতে তোমাদেরকে কিছু টিপস শেয়ার করব, যে টিপস ফলো করলে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে খুব তাড়াতাড়ি। একটা নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করার পর যখন ভিডিও ভাইরাল না হয়, অনেক দিন কাজ করার পর, তখন কিন্তু খুব খারাপ লাগে। সেই জন্য আজ এই ভিডিওতে তোমাদেরকে এমন একটি টিপস শেয়ার করব, যে টিপসগুলো ফলো করলে তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে অর্গানিক এবং ভিডিওকে ভাইরাল করতে পারবে। সেই জন্য এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তীতে এরকম ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও দেখার জন্য। তো চলো শুরু করা যাক। দেখো, ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে অনেকগুলো ট্রাফিক সোর্স এবং অনেক ফ্যাক্টর কাজ করে। এগুলো সম্পর্কে আমরা যদি একটু নলেজ গেইন করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে বুঝতে পেরে যাব যে আমরা আমাদের চ্যানেলের ভিডিওতে কি ভুল কাজ করছি, যে কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসছে না বা আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, চ্যানেল গ্রো হচ্ছে না। এগুলো সম্পর্কে আমরা কিন্তু একটা ধারণা পেয়ে যাব। পরবর্তীতে আমরা সেই অনুযায়ী কাজ করলে আমাদের ভিডিও ভাইরাল করতে পারবো, আমাদের চ্যানেল গ্রো করে নিতে পারবো। সেই জন্য আমি যে কথাগুলো বলছি তোমরা মনোযোগ সহকারে শোনো। অবশ্যই তোমরা রেজাল্ট পাবে, তোমাদের চ্যানেলে ফলো করবে, সেগুলো রেজাল্ট পাবে। সেই জন্য একেবারে এই ভিডিও স্কিপ না করে ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। দেখো, একটা ভিডিও কিভাবে ভাইরাল হয় সেটা আমাদের জানতে হবে আগে। ইউটিউব ভিডিওতে কি কি নিয়মে ভিউজ আসে সেগুলো আমাদের জানতে হবে। প্রথমত আমাদের জানতে হবে যে একটা ভিডিওতে কীভাবে ভিউজ আসে। ইউটিউব ভিডিওতে আমাদের অনেক রকম উপায়ে ভিউজ আসে। এক তো হচ্ছে ইউটিউব সার্চ, দ্বিতীয়ত ব্রাউজার ফিচার, সাজেস্টেড ভিডিও, ইউটিউব রিকমেন্ডেশন, তোমার এক্সটার্নাল রয়েছে, আরও অনেক সোর্স রয়েছে যেগুলোর মাধ্যমে আমাদের ভিডিওতে ভিউজ আসে। এবার একটা ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল হয়? ভাইরাল হওয়ার পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। প্রথমত আমাদের যে ট্রাফিক সোর্সগুলো, প্রথম আমরা যখন চ্যানেলে স্টার্ট করি, কোন কোন ট্রাফিক সোর্সগুলো কাজ করে, মানে প্রপার কাজ করে, সেটা হচ্ছে আমাদের প্রথম কাজ করে হচ্ছে ইউটিউব সার্চ। আমরা যখন সার্চ রিলেটেড ভিডিও বানাবো তখন কিন্তু ইউটিউব সার্চটা কাজ করবে। ইউটিউবের যে ব্রাউজার ফিচার রয়েছে ওটা কিন্তু আমাদের কাজ করবে না, বা নোটিফিকেশান ওটা কাজ করবে না, কারণ আমাদের সাবস্ক্রাইবার নেই। ব্রাউজার ফিচার কাজ করবে না, নোটিফিকেশান কাজ করবে না, ও থেকে আমাদের বেশি পরিমাণ ভিউজ আসবে না। আমাদের মূল টার্গেট হবে ইউটিউব সার্চ আর সাজেস্টেড। এবার সার্চ আর সাজেস্টেডে আমাদের ভিডিও নিয়ে যেতে পারলে আমাদের ভিডিও আমরা ভাইরাল করতে পারবো। আর আমি অনেক ভিডিও ফলো করেছি এবং অনেক ভিডিওর অ্যানালিটিক্স আমি চেক করেছি। একটা ভিডিও ভাইরাল হয় তখনই যদি সেই ভিডিও সাজেস্টেডে যায় এবং ইউটিউব সার্চে যায়, এবং ইউটিউব সার্চের থেকে সাজেস্টেডে যদি যায় সেই ভিডিওতে প্রচুর পরিমাণ একটা ভিউজ আসে। সেই জন্য মূল যে ট্রাফিক সোর্স আমাদের সাজেস্টেড, প্রথম অবস্থায় আমাদের ওটাকেই টার্গেট করতে হবে, ইউটিউব সাজেস্টেড। এবার সাজেস্টেডে নিয়ে যেতে গেলে আমাদের অনেক নিয়ম রয়েছে। যেমন আমাদের প্রথমত আমাদের চ্যানেলে থাম্বনেল ভালো করতে হবে, মানে আমরা যে ভিডিও আপলোড করছি প্রতিটা ভিডিওর থাম্বনেল ভালো করতে হবে, এবং আমরা যে ভিডিও আপলোড করছি সেই ভিডিও কন্টেন্টটা যেন ভালো হয়। মিনিমাম 60% যেন অডিয়েন্স ওই ভিডিওতে এনগেজ থাকে, মানে 60% তোমার ভিডিওটা যেন দেখে প্রতিটা অডিয়েন্স মিনিমাম, ঠিক আছে? এবার এর কম বেশি হলেও চলবে। মোটামুটি এরকমভাবে যখন তোমার ভিডিওতে এভারেজ ভিউ ডিউরেশন, থাম্বনেলের ক্লিক থ্রু রেট এগুলো ভালো থাকবে এবং একটু হালকা এসিও থাকলে তোমার ভিডিও কিন্তু একসময় না একসময় ভাইরাল হবে। এবার তোমার চ্যানেলে কিন্তু তোমাকে ছেড়ে দিলে হবে না, যে আজ ভিডিও আপলোড করলে ভিউজ আসছে না বলে ছেড়ে দিলে। তোমাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে একটা নিয়ম মেনটেন করে। তাহলে কিন্তু পরবর্তীতে দেখবে
যে তোমার একটা ভিডিও কখন ভাইরাল হয়ে যাবে এবং সেই ভিডিও থেকে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এগুলো সব কিন্তু কমপ্লিট হয়ে যাবে একটা ভিডিও থেকে। সেই জন্য তোমাকে একটু ধৈর্য রাখতে হবে এবং তোমার ক্যাটাগরির যে বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে সেই সব চ্যানেলকে তোমাকে ফলো করতে হবে। সেই সব চ্যানেলের কোন কোন টপিকের ভিডিও ভাইরাল হয়েছে সেগুলো তোমাকে দেখতে হবে, কোন কোন ভিডিওতে বেশি বেশি ভিউজ এসেছে সেগুলো তোমাকে লক্ষ্য করতে হবে এবং সেই সমস্ত টপিক নিয়ে তোমাকে ভিডিও বানাতে হবে। তাহলে দেখবে তোমার ভিডিও যদি ভালো হয়, থাম্বনেল ভালো হয়, টাইটেল ভালো হয়, তাহলে দেখবে তোমার ওই ভিডিওটা তোমার ওই চ্যানেলের ভিডিওর নিচে সাজেস্ট করবে। তাহলে কি হবে, তোমার ভিডিওতে আস্তে আস্তে ভিউজ আসা শুরু হবে। আর দেখবে তোমার ভিডিও যখন সাজেস্টেডে যাবে না, অটোমেটিক তোমার ভিডিওতে প্রচুর পরিমাণে একটা ভিউজ আসা শুরু হয়ে যাবে। সেই পর্যায়ে নিয়ে যেতে গেলে তোমাকে কিন্তু প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করে যেতে হবে। একেবারে আজ ভিডিও আপলোড করলে, 1 মাস পরে আপলোড করলে বা 2 সপ্তাহ পরে আপলোড করলে এমন করলে হবে না। তোমাকে প্রতিনিয়ত বড় বড় চ্যানেলকে ফলো করতে হবে, ভালো ভালো টপিক ফাইন্ড করতে হবে এবং কন্টেন্ট ভালো করতে হবে। এই যে ইউটিউব অ্যালগোরিদম রয়েছে না, এখানে এমন কোনো টিপস নেই যে তোমার ভিডিও আজকের পরে কালকেই ভাইরাল হয়ে গেল, আজ আপলোড করলে কাল ভাইরাল হয়ে গেল বা রাতারাতি তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, এরকম কোনো টিপস নেই। তোমার কন্টেন্ট যদি ভালো হয় অবশ্যই তোমার ভিডিও ভাইরাল হবে। সেই জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করো। এই ছিল কিছু টিপস যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমিও আমার চ্যানেলে অনেক টিপস ফলো করেছি যেগুলো মাধ্যমে আমার চ্যানেলে ভিডিওতে ভিউজ আসে এবং আমার ভিডিও ভাইরাল হয়েছিল ওই সমস্ত টিপসগুলো ফলো করে। কারণ আমার ভিডিওর কন্টেন্ট ভালো ছিল, একটা ভিডিও ভাইরাল হয়েছিল কন্টেন্ট ভালো থাকার কারণে। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে।